তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালোই আছো, সুস্থ আছো। আমি রাধা, ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ। নিয়ে এসেছি একদম অন্যরকম ভিন্ন ধরনের একটা রেসিপি, যেটা হোটেল রেস্টুরেন্টে খুব পাওয়া যায়। তাহলে চলো রেসিপিটা করতে কি লাগবে বন্ধুরা। যখন রান্না করব মশলাগুলো তোমাদের তখনই বলে দেবো। রেসিপির জন্য তো মাছ লাগবে, দেখতেই পাচ্ছ। আমি একটু ভিনিগার দিয়ে একটু নুন দিয়ে মাছটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নামিয়ে আমি কাটা বেছে নেব মাছটা। এটা তোমরা রুই মাছ, কাতলা মাছ দিয়ে করতে পারো, তবে পেটির মাছ দিয়ে করতে হবে। পেটির মাছ হলে পরে কাটাগুলো বাছতে খুব ভালো হয়, মানে সুবিধা হয়, কাটা থাকবে না তাহলে। যারা মাছ খেতে চাও না, রুই কাতলা, আমি তাদের জন্য বলছি, তাদের এরকম একটা রেসিপি করে দিলে ওরা জানতেই পারবে না তোমরা কি রান্না করেছো। আর একদম কাবাব টাইপের স্বাদ হয় খেতে। আজ প্রায় 1 মাস হয়ে গেল বন্ধুরা, ঠান্ডা লেগে গলাটার অবস্থা এমন হয়েছে যে ভালো করে কথাও বলতে পারি না, মোটা হয়ে গেছে গলাটা। এই একটু ভালো লাগে দিনের বেলা, গলাটা একটু ঠিক হয়, আবার সন্ধ্যার থেকে রাতে এরকম হয়। আর কাশিটা ঠিকই হচ্ছে না, কত কিছু করছি কাশির জন্য, কত ওষুধ খাচ্ছি পাল্টে পাল্টে, কাড়া বানাচ্ছি, কাড়া খাচ্ছি। দেখো মাছটা ভালো করে কিন্তু বেছে নিতে হবে, কাঁটা যেন একদম না থাকে, বাচ্চাদের জন্য বিশেষ করে। কাঁটা পড়লে পরে গলায় ফুটে যেতে পারে, অসুবিধা হতে পারে। মাছের উপরে যে চামড়াটা একটু তেলতেলে বেশি শক্ত থাকে, ওটাকে ফেলে দেবো। বাকি মাছগুলোকে আমি এক হাতে ক্যামেরা করছি বন্ধুরা, ওই জন্য আমার ক্যামেরাটা একটু নড়ে যাচ্ছে, সাথে মনে হচ্ছে প্লেটটা নড়ে যাচ্ছে। চামড়াটা যদি একটু সফট হয় তাহলে নিয়ে নিও, আর বাকি চামড়াটা ফেলে দিতে হবে। চামড়াটা মাখলে পরে ঠিক সফট হয় না, মানে মোলায়েম হয় না ওর সঙ্গে। তোমরা চাইলে বড় মাছের মানে পিঠের মাছ দিয়ে, মানে গাদার মাছ যেটাকে বলে, ওটা দিয়েও করতে পারো। এবার দেখো মাছটাকে আমি ভালো করে বেছে নিয়েছি, কাটামাটা নেই, চামড়াগুলো ফেলে দিয়েছি আমি। এবার নিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, আদা আর রসুনের পেস্ট। এবার দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, আর দিয়ে দেবো কিছুটা, মানে এখন দেবো না, ওটা মেখে নেব। তারপর কর্নফ্লোর দিয়ে দিলাম, দিয়ে এবার 2 চামচ কর্নফ্লোর, জাস্ট, বেশি না। তোমরা কিন্তু চাইলে এর ভিতর আলু সেদ্ধও দিতে পারো, মানে আলু মাখা, আলুটা সেদ্ধ করে মেখে দিতে পারো এর সঙ্গে। তবে আলু দিলে পরে কিন্তু মাছের যে মাছ মাছ ব্যাপারটা থাকবে না, তাহলে আলুটা ভালো লাগে না আমাদের, আমি দিই না। আমি এরকমই করি। কেন দেখো 3 পিস মাছ নিয়েছি, দিয়ে দিলাম এবার গরম মশলা। 3 পিস মাছ দিয়ে তাই দেখো কতটা হয়েছে, আমার 9খানা বলস তৈরি হয়েছে। তোমরা যদি চাও যে না আলু দেবো, তাহলে কিন্তু আলুর সাথে কিন্তু মাছের স্বাদ কিন্তু কমে যাবে। এদিকে 1 পিস মাছ ভাজা খাওয়ার জন্য, মানে ভেজে নেওয়া হলো। 2 পিস মাছ ভেজেছি, 1 পিস কর্তাবাবুকে দিলাম, 1 পিস আমি, আর বাকিগুলো বলস দিয়ে তরকারি করব। এটা যে মাছ খায় না কিন্তু তাকেও খাওয়ানো যাবে, তবে আমার ছেলেকে খাওয়ানো যাবে না, আমার ছেলে এই গন্ধ সহ্য করতে পারে না, ও তো মাছ খায় না। বাকি যারা মাছ খায় না আমাদের এখানে, নন বেঙ্গলি, মাছ খায় না কাটার জন্য, তারা এগুলো খেতে ভালোবাসে খুব। আমি মাঝে মধ্যে করলে ওদের দিই, ওরা বুঝতেই পারে না, ওরা তো বলে মাটন কাবাব, ওরা কাবাব মনে করেই খেয়ে নেয়। এটা কিন্তু গ্রেভিওয়ালা তরকারিরও দরকার নেই, মানে শুধু ভাজা ভাজাও খেতে পারো, এরকম ভেজে ভাত দিয়ে গরম ভাতের সাথে খুব ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে। আর না হলে তোমরা এটা শুধু মশলা দিয়ে গ্রেভি বানিয়ে তার ভিতরে দিতে পারো। তবে আমি আজকে কিন্তু দুটো আলু দিয়েই করব। তোমরা চাইলে আলু দিও, বা তোমরা গ্রেভিওয়ালা সবজিও করতে পারো, মানে গ্রেভির মধ্যে পাকোড়াটা দিয়ে, ওটা খুব ভালো লাগে, পোলাওর সঙ্গে খেতে খুব ভালো লাগে। রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভালো, আমরা তো বাঙালি, প্রায় অনেক কিছুর সাথেই আমরা সব কিছু খেয়ে নিই। যেমন মাছের ঝাল দিয়ে রুটি খেতে ভালো লাগে আমার, অনেকে খেতে ভালোবাসে না, অনেককে দেখেছি আবার খায়। এরকম করে মুচমুচে করে মানে ভেজে নিতে হবে। তাহলে আমার নতুন বন্ধুদের বলছি, বন্ধুরা, আমার নতুন বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, বেলটা প্রেস করে অলে করে রেখো, যাতে এরকম সব রেসিপি, ব্লগ, ভিডিও যাই দিই না কেন, সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায়, মানে ঝটপট করে যেন তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা দেখে নিতে পারো।
আর যে সকল পুরনো বন্ধুরা আগেও আমার সাথে ছিলে, পাশে ছিলে, আজও যারা আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আমিও সবসময় তোমাদের সাথে আছি, পাশে আছি, আর আমি থাকবও সবসময়। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দারচিনি, লং আর এলাচ, দিয়ে দিলাম কিছুটা জিরে ফোড়ন। গ্যাসটা সিম করে দিয়েছি যাতে ধীরে ধীরে গরম মশলা ফ্লেভারটা বেরোয়। গ্যাসটা বাড়িয়ে দিলে গরম মশলাটা পুড়ে গেলে কিন্তু তার আবার স্বাদ অন্যরকম হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু। এখন নতুন আলু যাই রান্না করছি খুবই ভালো লাগছে খেতে, এরপরে আর ভালো লাগবে না। তোমাদের ওখানে আলু কত করে বন্ধুরা? আমাদের এখানে 20 টাকা কিলো। দিয়ে দিলাম, মানে 2 মিনিট ভেজে নিয়েছি আলুটা, তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ একটা। মাংসর থেকেও ভালো লাগে খেতে। মাংস কে কতটা ভালো খাও জানি না, তবে বন্ধুরা এটা মাছ মাংসকে হার মানাবে। একবার করে খেয়ে দেখো, যেমনি কালার হয় তেমনি মানে টেস্টের। শুধু এর ভিতরে যে পাকোড়াটা, মানে ওই যে বলসগুলো দেওয়া হয়েছে মাছের, ওটা দিয়েই তুমি ভাত মেখে খেয়ে নিতে পারবে, তরকারিরও দরকার হবে না। আর যদি শুধু তরকারি হয় তা দিয়েও খাওয়া হয়ে যাবে। এত সুন্দর লাগে খেতে, মানে এত ভালো লাগে, সুন্দর বললে ভুল হবে, ভালো লাগে। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো, 1.5খানা টমেটো দিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা। তরকারিটা যেমনি কালার হবে সেমনি চটপটে। আমি ভয়েস দিচ্ছি, বাইরের থেকে আওয়াজ আসছে। দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি জিরে আছে, ধনে আছে, লাল লঙ্কার গুঁড়ো আছে, একটু গোলমরিচের গুঁড়ো আছে। মশলাটা আমি জল দিয়ে একটু পেস্ট করে রেখেছিলাম। দিয়ে দিলাম হলুদ, নুন তো আমি আগেই দিয়ে দিয়েছি পেঁয়াজ দেওয়ার পরে। এবার আমি মশলাটাকে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেলটা না রিলিজ করছে। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে ধীরে ধীরে মশলাটা কষাতে হবে। দেখো তেলটা ছেড়ে দিয়েছে। কালারটাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা, টমেটো আর তেলের জন্যই। দরকার হলে তোমরা কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো দিতে পারো, তবে আমি ওটা খাই না বলে দিইনি, তাহলে কালারটা আরও সুন্দর হতো। এবার দিয়ে দিচ্ছি গরম জল। আমি সবসময় বলি সব বন্ধুদের, মানে আমার বন্ধুদেরকে সবসময় আমি বলে থাকি রান্নায় গরম জল ব্যবহার করতে। এতে রান্নার মানে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, স্বাদটাও ভালো থাকে, কালারটাও ভালো হয়। এবার আমি ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট আমি একটু ভালো করে রান্না করে নিয়েছি, জাল দিয়ে নিয়েছি। নতুন আলু জাল দিলে পরে বেশি টাইম লাগে না। আলুগুলো এত ভালো, এখন আলুর পরোটা, আলুর সব কিছুই ভালো লাগছে খেতে। এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছের ফুলুরিগুলো। এটা দিয়ে আমি 2-3 মিনিট আরও রান্না করে নেব ঢেকে। 2-3 মিনিট আমি ঢেকে রান্না করে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি 1 চামচ গরম মশলা। গরম মশলা বলতে বন্ধুরা আমি কিন্তু শুধু দারচিনির পাউডার দিয়েছি এখানে। আমি কিন্তু এলাচ, লবঙ্গ এসব কিছুই দিইনি। ওটা আমি আগেই ফোড়নে দিয়েছিলাম। এবার শুধু দারচিনি পাউডারের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম ঘি লাস্টে। কিন্তু এখানে তোমরা চাইলে কিন্তু কসুরি মেথিও দিতে পারো। শুধু গরম মশলা আর ঘি দিলেই হয়ে যায়। দারুণ ফাটাফাটি একদম মাটন কারির মতন। তাহলে আমার বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে কাছের লোকের কাছে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো।